নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ সকাল সকাল স্নান করে নিয়েছি, আজ অন টাইম আমি। সো চলো দিনটা শুরু করি। তো হেয়ার বেল্ট পরে নিয়েছি, চুলটা একটু একটু ভেজা, তবুও কী করবো, বেঁধে নিয়েছি, কিছু করার নেই। আর এই যে আমার ফ্যান, ভাগ্য ভালো যে এই ফ্যানটা আমার কাছে আছে, নয়তো ভাই রে ভাই যা গরম কলকাতায়। তো নিয়ে নিলাম পারফিউম, এই গ্যাস ছাড়ে যেটা, হ্যাঁ এটাই। আর তো নেই আমার কাছে, তো এই গ্যাস চাওলা পারফিউম নিয়েছি। আর এবার চলো বিটরুট জুস বানানো যাক। তো নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো, বিটরুট আর লেবু। তো দেখতেই পাচ্ছ এটা নিয়েছি। তো এগুলোকে এখন কি করব, ছুলে টুলে মানে কাটাকুটি করে তারপর এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার পর এই তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না এটা করতে, বুঝলে। তো কিছুক্ষণ পর দেখবো যে এটার অবস্থা যখন এরকম সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধর পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, ব্যাস। তো এবার ঢাকনা দিয়ে দিলে এবারে চাকাটা ঘুরিয়ে নেব। তো চলো ততক্ষণ আমি রেডি হই, এটার জলটা ততক্ষণ ঠান্ডা হোক। তো আমি লিপ বাম লাগিয়ে নিয়েছি। আর আর যেহেতু ড্রাইনেস আমার ঠোঁটে, তো আমি অনেক কিছুই লাগাতে হয়। তো এবার সানস্ক্রিন লাগাচ্ছি। এটাই আমি সানস্ক্রিনই লাগাই, অন্য কিছু আর লাগাই না। আর শীতকাল হলে একটু বডি লোশন, ব্যাস এই এই জিনিসগুলোই। অত টাকা পয়সা নেই যে রূপ পরিচর্যা করব, আর আমার রূপও নেই ভাই যে চর্চা করতে হবে। তো যা নেই শান্তি সেগুলো দিয়ে মানে অত ই করে লাভ নেই। তো বলো, এই তো আমার বিটরুট জুস এসে গেছে। তো এটা হালকা গরম, হালকা গরম আছে এখনো। তো এখন এটাকে খেয়ে নেবো, ব্যাস। তোমরাও খাওয়ার চেষ্টা করো, বিটরুট জুস অনেকটা ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে। তো এবার চলো ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট আমি নর্মাল রেখেছি ক্যাপসিকাম আর ফুলকপি আর এটা কি যেন ভুলে গেছি এটার নাম। হুম তো আর নিয়ে নিচ্ছি হচ্ছে হলো এই যে কি বলে এটাকে, বড় বড় আঙুর, মৌসুমি, এইটুকুই। হ্যাঁ এইগুলোই আছে আজ। আজ অনেক কিছু। আর এই চকলেটটা নিয়ে যাচ্ছি, ক্লাসে বসে আমি বান্ধবীরা মিলে খাবো একসাথে, ভালো হবে তাই না? আমার সবার সাথে খাবার জিনিস শেয়ার করে খেতে খুবই ভালো লাগে। সত্যি বলছি, মিথ্যে কথা নয় কিন্তু। আমার শেয়ার করে খেতে, এটাও নিয়ে যাচ্ছি ক্লাসে, এটা আমি একাই খাবো। আমার বান্ধবীরা ওই মাজা খায়, ওই অন্য কিছুতে চোখই দেয় না, বুঝলে। তো এটাই, চামচ, ফল আর উপমা, এটাই এটাই আমার আজ খাওয়ার। আর এই দুটো দেখাচ্ছি, এই দুটো নিয়ে যাব, ক্লাসে নিয়ে খাবো। তো দেখতে পাচ্ছ, আরও ক্লোজ আপ থেকে দেখো। আর কিছুদিন, আর মাত্র 14 দিন পর এটা, 14 দিন পর এটাই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে গেল। তো আরও কি চ্যালেঞ্জ নেওয়া যায় প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে দিদি এই চ্যালেঞ্জটা নিও এরপর, যে 30 দিন আর কি কি খেতে পারবে তুমি। তোমার মানে টেস্ট বাড কেমন? আমার টেস্ট বাড অনেক, খুবই নগণ্য টাইপের টেস্ট বাড। সো বুঝতেই পারছো যে আমি যা খাই তাই আমার হজম 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 শক্তি একটু কম, কিন্তু যা খাই তা অনেক কাজে অনেক হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায় অনেক তার জন্যই। ছাড়ো খাওয়া দাওয়ার কথা। তো বলো তোমরা কেমন আছো, তোমাদের দিনকাল কেমন কাটছে? আমার কিন্তু মিষ্টি যন্ত্রণায় দিন কাটছে, ঘুম থেকে ঘুম থেকে উঠতেই পারি না এমন অবস্থা। তো এই তো চলে এসেছি ক্লাসে, আর একটু পর ক্লাস করতে হবে। তো আমি ক্লাসে যাই, ক্লাস করি, তোমরা
হাই, দেখতে পাচ্ছ আমাকে? ক্যামেরা থেকে গায়েব হয়ে যায়নি তো? তো একজন কমেন্ট করেছিল যে তোমাকে তো ক্যামেরাতে দেখাই যায় না, তুমি শুধু ব্যাকগ্রাউন্ডে শুধু ভয়েস ওভারই করো, অন্য কিছু তো করোই না। তো কি করবো দিদি, অন্য কোনো উপায় থাকলে বলো। সবসময় মুখের সামনে ক্যামেরা এনে ব্লগিং করাটা তো যায় না না। আর আমি তো তথাকথিত ব্লগার্স নই, আমি তো জাস্ট স্টোরি টেলার। আমার যেভাবে দিন কাটে, যেভাবে আমি কথা বলতে চাই সেভাবেই বলি, ব্যাস। এখন যদি না হয় তাহলে সরি দিদি, একটাই জীবন আমার, সবার মন জোগানো আমার পক্ষে তো সম্ভব নয়। আর হ্যাঁ, আপনার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। তো আপনারা বাইরের দৃশ্য দেখতে পারেন, আমি আমার কাজ করি। বাড়ি এসেছি প্রায় 20-25 মিনিট হলো, জাস্ট গা ধুয়ে চলে এসেছি। তো এখন খাবার বানানো আছে, জাস্ট গরম করেছি এটাকে, গরম করে জাস্ট এখন খেতে বসবো। এটা উপমা উপমা জাস্ট দিয়ে বানিয়েছি। আর তার সাথে বাজারে গিয়েছিলাম, মানে বাজারে হয়ে এসে, সো বাজারে এটা ছিল, তো সেটা নিয়ে মানে চিকেন ললিপপ ছিল, তো বেশি করে নিয়ে এসেছি। আমার দেখে মানে লোভ সামলানো গেল না। আর এটা একটা আন্টি দিয়েছে, মানে আমাদের বাড়িয়ালি দিয়েছে, সো উনি দিয়েছেন, তো সেটাই খাচ্ছি। আর আমার নিয়ে নিচ্ছি চামচ। আর খুব একটা কিছু না, লাঞ্চ এখন দেখো 5টা বেজে গেছে, 5টা বাজে তো আর তেমন, মানে এই সময়টা না সবাই আরেকটু পরে, আর 1-1.5 ঘন্টা পরে সবাই চা খাবে, আর এই সময় আমি দুপুরের খাবার খাচ্ছি, বুঝলে? তো চলো, লাঞ্চ হয়ে গেছে। একটা অর্ডার এসছে ফ্লিপকার্ট থেকে, দেখতেই পাচ্ছ। সো এটাকে আমি ওপেন করছি, ওপেন করে দেখি কি আছে এটাতে। কারণ অনেক কিছু অর্ডার করি তো, মানে বুঝতে পারি না যে কখন কোন জিনিসটা চলে আসে, বুঝলে? তো তাতে না অনেক অসুবিধা হয়। তো এখানে তো লেখা থাকে না যে এই জিনিসটা, প্যাকেটটা জাস্ট খুলতে হয়। সো এটা হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার বা বেসিন ক্লিনার বা ওয়াশরুম বা রান্নাঘর, যেগুলো মানে পরিষ্কার হয়ে যায়, সব কিছুই মানে করা যায়। তুমি ওয়াশরুমও ক্লিন করতে পারো, ফ্লোরও ক্লিন করতে পারো। তো এটাকে আমার একজন রিকমেন্ড করেছিল ট্রাই করার জন্য, তো সে তার জন্য আমি এটা এনেছি। তো হয়ে গেছে ওটা। এবার চলো রাতের ডিনার দেখিয়ে দিই। এটা হচ্ছে গাজর ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে বানানো উপমা, ওপরে আমি পনির গ্রেট করেছি। আর এটা হচ্ছে বিস্কিট। হ্যাঁ, অনেক খিদে পায় গো, মাঝরাতে অনেক খিদে পায়। এখন তো উপমা খাই, কিন্তু রাত্রে মাঝরাতে অনেক খিদে পায়, কুকুরের মতন, মানে আমার মুখটা ছু ছু করতে থাকে যে কখন কি খাই কখন কি না খাই। আজ ওই যে আন্টিকে দিয়েছিলাম না, আন্টি একটা আমি আমি আবার ওনাকে রসগোল্লা দিয়ে এসেছি। সো উনি আমাকে সন্দেশ দিয়েছিল, আমি ওনাকে রসগোল্লা দিলাম। আর একটা নিয়ে নেবো হচ্ছে কলা।
ব্যাস আজকে ফ্রুটস সেকশন ঠিকই আছে, সকালেও ফল খেয়েছি, রাতেও ফল খেলাম, তো মোটামুটি আমার ডায়েট ঠিকঠাক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো দয়া করে কমেন্ট বক্সে জানিও যে দিদি তোমার ভিডিওগুলো আমাদের ঠিকঠাক লাগে বা ভালোও লাগে। ভালো তো লাগে না, তার জন্যই তো কমেন্ট করো না, বুঝলে? তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। নিজে ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর হ্যাঁ, নিজের ভালো থাকাটা না সবচেয়ে জরুরি। টাটা।